বিসমিল্লাহির রহমানির রহিম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশে এমন কিছু ঘটছে যা হয়তো আগামী কয়েক দশকের যুদ্ধনীতিকে বদলে দিতে পারে। প্রফেসর মারান্ডি দাবি করেন, ইরানের স্টিল ড্রোন তেল আবিবের আকাশে ঘন্টার পর ঘন্টা বিচরণ করেছে, অথচ ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম তা শনাক্তই করতে পারেনি। একবার ভাবুন, যে রাষ্ট্রের কাছে মার্কিন আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো-3, আমেরিকান এক্স ব্র্যান্ড রাডার, F-35, সেই রাষ্ট্রের আকাশে যদি ড্রোন ঘুরে বেড়ায় আর তা রাডার কিছুই বুঝতে পারে না, তাহলে শুধু তাহলে শুধু প্রশ্ন ইসরায়েলের নিরাপত্তা নিয়ে না, প্রশ্ন হচ্ছে আধুনিক যুদ্ধের পুরো সমীকরণ কি বদলে যাচ্ছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমরা আলোচনা করব কেন এই ঘটনাটি শুধু একটি ড্রোন হামলা না, কেন আমেরিকা ও ইসরায়েল সামরিক কৌশল এখন চাপের মুখে, আর কেন এই ঘটনার প্রভাব আপনার জ্বালানি বাজার, বিশ্ব অর্থনীতি, এমনকি ভবিষ্যৎ যুদ্ধ নীতিতেও পড়তে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ মূল ধারার মিডিয়া যেখানে হেডলাইন দেখে, আমরা সেখানে পাওয়ার স্ট্রাকচার দেখি। প্রফেসর মারান্ডের বিশ্লেষণ অনুযায়ী ঘটনাটি শুধু ড্রোন প্রবেশ নয়, আসলে ভয়াবহতা হলো ডিটেকশন ফেইলিউর, অর্থাৎ ডিটেকশনই হয়নি, ধরাই পড়েনি। রিপোর্ট অনুযায়ী ইরান সাপোজেটলি শাহেদ 191 ধরনের স্টিল ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনগুলো রাডার ক্রস সেকশন এত কম যে প্রচলিত রাডার সিস্টেম অনেক সময় এটাকে বার্ড, ক্লাটার বা ব্যাকগ্রাউন্ড নয়েজ হিসাবে ফিল্টার করে দেয়। এখন একটু ভাবুন, কোল্ড ওয়ারের যুগে এয়ার ডিফেন্স সিস্টেম মূলত বানানো হয়েছিল দ্রুত গতির ফাইটার জেট বা ব্যালাস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল ঠেকানোর জন্য, কিন্তু এখন থ্রেট আসছে লো অ্যালটিটিউড, লো স্পিড, লো সিগনেচার ড্রোন দিয়ে। অর্থাৎ যুদ্ধের চরিত্র বদলে যাচ্ছে। ইসরায়েলের এয়ার ডিফেন্স শুধু ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা পুরো পশ্চিমা সামরিক প্রযুক্তির প্রেস্টিজিয়াস ইস্যু, কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার ডমিনেন্সের অনেকাংশে নির্ভর করে এই ধারণার উপরে আমাদের প্রযুক্তি আনবিটেবল, কিন্তু কম্পারেটিভলি লো কস্ট ড্রোন সেই আমব্রেলা ভেদ করতে পারে। তাহলে গালফ রিজিয়নের সিকিউরিটিকেশন বদলে যাবে। সৌদি আরব, ইউএই, কাতার সবাই নতুন করে হিসাব করবে, কারণ আজ তেল আবিব, কাল হতে পারে অন্য কোনো দেশ, সৌদি আরব, কাতার অথবা কোনো ওয়েল টার্মিনাল। এখানে আরেকটি বড় বিষয় হয়েছে, ইরান হয়তো শুধু আঘাত করতে চায়নি, ইরান হয়তো মেসেজ দিতে চেয়েছে, আমরা ঢুকতে পারি, তোমাদের নিরাপত্তা বেষ্টনী ভেদ করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। আধুনিক যুদ্ধে সাইকোলজিক্যাল ডমিনেন্স অনেক সময় মিসাইলের থেকেও বড় অস্ত্র। এখন জনগণ ভাবে আমাদের আকাশ নিরাপদ না, তখন শুধু মিলিটারি না, ইকোনমি, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, শিপিং রুট সব কাঁপতে শুরু করে। এ কারণেই এমন ঘটনার পর ওয়েল মার্কেট নার্ভাস হয়ে পড়ে। যদি এই দাবিগুলি সত্য হয়, তাহলে আমেরিকার জন্য এটি শুধু ইসরায়েল ইস্যু না, এটা ইউএস মিলিটারি ডক্ট্রিনের জন্য চ্যালেঞ্জ, কারণ পেন্টাগনের পুরো ডিফেন্স আর্কিটেকচার এক্সপেন্সিভ ডিটেকশন সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, আর লো কস্ট স্টিল ড্রোন যদি রিপিটেডলি সেই সিস্টেম বাইপাস করতে পারে, তাহলে ফিউচার ওয়ারফেয়ার সাইমেট্রিক ডিরেকশনে আরো দ্রুত যাবে। সোজা বাংলা, $100 মিলিয়ন সিস্টেমকে $50,000 ড্রোন এমব্রাস করছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো চীন। যখন মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট কনফ্লিক্ট এসকেলেট হয়, তখন পশ্চিমা শক্তি মিলিটারি এক্সপেন্ডিচার বাড়ায়, আর চীন কোয়াইটলি ট্রেড,
ইন্স্যুরেন্স, এনার্জি করিডোর এক্সপ্যান্ড করে। ইতিহাসে প্রায়ই দেখা গেছে দুটি শক্তি যুদ্ধ করে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে, ফল নিয়ে যায় তৃতীয় শক্তি। অনেকে এখন বলছে মিডল ইস্টের দীর্ঘ সংঘাত আলটিমেটলি চায়নাকেই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দিতে পারে। আমার মনে হয় দিবে, সেদিকেই যাচ্ছে। তিনটা চিত্র কল্পনা করুন। এর প্রেক্ষাপটে ইসরায়েল নতুন এআই বেস ডিটেকশন সিস্টেম, অ্যাকুস্টিক সেন্সর, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম নিয়ে আসতে পারে, কিন্তু এতে সময় ও বিপুল অর্থের প্রয়োজন। আমার মতে অর্থের চেয়ে এখানে সময়টা ক্রিটিক্যাল। অলরেডি তারা সংঘাতে লিপ্ত, এই মুহূর্তে সময় প্রচন্ড ক্রিটিক্যাল। আরেকটা হতে পারে ইসরায়েল আরো অ্যাগ্রেসিভ হতে পারে, ইসরায়েলের অফেন্সিভ ডক্ট্রিন আরো অ্যাগ্রেসিভ করতে পারে। অর্থাৎ ড্রোন থামানো যাচ্ছে না, ড্রোনের লঞ্চিং প্যাডগুলি ধ্বংস করে দাও। এতে রিজিওনাল এক্সকেলেশন আরো বাড়বে। আরেকটা হতে পারে কূটনৈতিক উপায়, চায়না, গালফ স্টেট বা অন্যান্য মেডিয়েটর নতুন রিজিওনাল অ্যারেঞ্জমেন্ট তৈরি করার চেষ্টা করতে পারে। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি সবচেয়ে কঠিন পথ। আমার কাছে মনে হয় প্রায় অসম্ভব। আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি এমন এক যুগে ঢুকছি যেখানে লো কস্ট স্টিল টেকনোলজি ট্রেডিশনাল মিলিটারি সুপারিয়রিটিকে চ্যালেঞ্জ করবে, যেখানে বিলিয়ন ডলার এয়ার ডিফেন্স সিস্টেম একদিন অবসোলিট হয়ে যেতে পারে। আর যদি তাই হয়, তাহলে মিডল ইস্টের ভবিষ্যৎ আরো অস্থির হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা জরুরি। এই বিশ্লেষণের বড় অংশ এসেছে প্রফেসর মারান্ডির বক্তব্য ও সংশ্লিষ্ট রিপোর্টের উপর ভিত্তি করে। প্রফেসর মারান্ডি মিডল ইস্ট পলিটিক্সের বিষয়ে পরিচিত এবং বহু ক্ষেত্রে নির্ভরযোগ্য বিশ্লেষক। তবে যুদ্ধের সময় কাউকেই শতভাগ নির্ভর করা যায় না, কারণ ইতিহাসে বারবার দেখা যায় যুদ্ধে সর্বপ্রথম যে মৃত্যু ঘটে তা হলো সত্যের মৃত্যু। অতএব এই ধরনের দাবি স্বাধীনভাবে যাচাই করা সবসময় জরুরি। আপনারা কি মনে করেন, ইরানের স্টেলথ ড্রোন ক্যাপাবিলিটি কি সত্যিই গেম চেঞ্জার, নাকি এটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ? কমেন্টে আপনাদের মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং ফোর্থ ডাইমেনশনের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।